পাখির নামটি আমার ময়নাটি আহা 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 কাছে গেলে কয়না কথা হায়া পায়ে আছে লোহার বেড়ি বাধা মানে না আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি। তো বছর আমাকে জিজ্ঞেস করলে আমি বলেছি যে আমি গান ছাড়া আমার আর কোনো মনের মানুষ নাই, আমার কেউ নাই। আজকে মিথ্যা আর কি বলবো, আমি সত্যি বলি আমার মনের মানুষ আছে। সে কে বলা যায়? না, বলা যাবে না। আমি যখন আসছিলাম সবাই বলতেছিল যে এই যে লায়লা আসছে লায়লা আসছে, তো মাঝখানে একজন বলছে কে, প্রিন্স মামুনের লায়লা, তো আরেকজন বলছে আরে না আমাদের লায়লা। আসসালামু আলাইকুম, এনটিভি দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি লোকগানের শিল্পী লায়লা। লায়লা, অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ। এটা আপনার মুখ দিয়ে দর্শকদেরকে জানাই, কিসের এই প্রাপ্তি? এটা রঙের রসিয়া গানটির জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, বেস্ট ফোক সিঙ্গার অ্যাওয়ার্ড। আচ্ছা লায়লা, অন্তর্জাল খুললেই লাই লাই লা লাই শয়লাভ, প্রিন্স মামুন আর লায়লা, ওই লায়লাকে চেনেন? আর ওই লায়লার কারণে কি কোনো বিড়ম্বনার মুখে পড়তে হয়? না, আমি এর আগে কখনো পড়ি নাই। আপনাকে একটা কথা শেয়ার করি, এখানে আসার পরে আমি যখন আসছিলাম সবাই বলতেছিল যে এই যে লায়লা আসছে লায়লা আসছে, তো মাঝখানে একজন বলছে কে, প্রিন্স মামুনের লায়লা, তো আরেকজন বলছে আরে না আমাদের লায়লা। এটা আমি প্রথম শুনলাম। না, আমাকে আমাকে কখনো বিড়ম্বনায় পড়তে হয়নি। লায়লা, হাতে ঢেকে রাখছেন। দর্শক, একজন শিল্পীর জীবনে তার অর্জনের পেছনের কতগুলো কষ্ট থাকে তা আমরা কজনই বা জানি। দেখতে পাচ্ছেন যে মানে শিল্পী মানে অসুস্থতায়, মানে এখনো তার এটা খোলাই হয়নি, অথচ কালকে এই হাত নিয়ে এভাবেই তাকে পারফর্ম করতে হয়েছে, আজকে আসতে হয়েছে পুরস্কার নিতে। কেমন লাগে এই জীবন? খুব ভালো লাগে। গত পরশুদিন আমি একেবারে বিছানায় পড়া, মানে ডক্টরের চেম্বারে আমি একদম পড়া অবস্থায় ছিলাম হসপিটালে। তো সে অবস্থাতেও আমার মনে হয়েছে, যখন আমাকে শুনতে হয়েছে যে আপা 14,000 ওয়ার্কার আপনার জন্য অপেক্ষা করছে, তাদেরকে কি জবাব দিব, তখন আমার হসপিটালের বেডে শুয়ে মনে হয়েছে যে না, যদি জান থাকে তো আমার স্টেজে গিয়ে দাঁড়ানো উচিত। আমি ক্যানোলা হাতে নিয়ে আমি পৌঁছে গিয়েছি, আমি পারফর্ম করেছি। আর হাতে সত্যি কথা বলতে আমার অনেক ব্যথা করছিল, আমি সব ভুলে গেছি, সব ভুলে গেছি আমি। আর সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা গান শ্রোতারা যখন আমার সাথে সাথে গাইছে, অনেক সময় আমি নিজের ভোকাল পাচ্ছি না, তারা এত লাউড গাচ্ছে। এটাই আমার প্রাপ্তি। লায়লা, এই আশার শুরুটা কেমন ছিল সঙ্গীতে? সেটা বোধহয় সব থেকে ভালো, এই যে এনটিভি সিলটা দেখা যাচ্ছে না, এই যে এই পুরা এনটিভি টিম জানে আমার স্ট্রাগলটা কেমন ছিল। সরি, আমি আপনার আসলে ওর মুখ দিয়ে বলালাম, কারণ আপনারা জানেন যে সেই রিয়েলিটি শো থেকেই আজকে লায়লা। তারপরে তো নানা পথ ঘুরে ঘুরে আজকে এই জায়গাটায়, উপলব্ধিটা কি? আমি জীবনেও চিন্তা করতে পারি নাই আমি টেলিভিশনে গান গাইবো, আমি মিডিয়া কি জিনিস আমি কোনোদিনও বুঝতে পারি নাই। এনটিভি, হ্যাঁ এনটিভি, একমাত্র এনটিভি, যে এনটিভি আমাকে একটা সঙ্গীত জগতের একটা মহৎ সমুদ্রের মধ্যে এনে টুক করে আমাকে ফেলে দিল। এবার যাও, তুমি তোমার জায়গা খুঁজে নাও। আমি সারা জীবন এনটিভির কাছে কৃতজ্ঞ, এবং এই যে অ্যাওয়ার্ড হাতে আমার নিজের পরিবারকে আমি ইন্টারভিউ দিচ্ছি, এর থেকে আনন্দের আর কি হতে পারে। আমি অ্যাওয়ার্ড পেয়েছি, আজকে আমি যতটা খুশি হয়েছি, আমার বিশ্বাস, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মনে হয় এনটিভির যত ভাইরা আছে এখানে তারা সব থেকে বেশি প্রাউড ফিল করেছে। হ্যাঁ, তারা আপনাকে নিয়ে কাজ করেছে দীর্ঘদিন এবং অনেকেই স্মৃতিচারণ করছিলেন যে সেই লায়লা এখানে, সালমা এখানে, মানে এই কথাগুলো হচ্ছিল মানে ব্যাক স্টেজে। লায়লা, ব্যক্তি জীবনের গল্প শুনতে চাই, কেমন চলছে সেই জীবনটা? আলহামদুলিল্লাহ খুব ভালো। আহ, টক মিষ্টি ঝাল সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি, আমার পরিবারের সবাই বেঁচে আছে,
সুস্থ আছে, আশপাশের মানুষ ভালো আছে। আহ সত্যি আলহামদুলিল্লাহ। প্রেম, জীবনসঙ্গী? এত বছর আমাকে জিজ্ঞেস করলে আমি বলেছি যে আমি গান ছাড়া আমার আর কোনো মনের মানুষ নাই, আমার কেউ নাই। আজকে আহ, মিথ্যা আর কি বলবো, আমি সত্যি বলি আমার মনের মানুষ আছে। সে কে বলা যায়? না, বলা যাবে না, বলা যাবে না। আমি এনটিভির কাছে বললাম যে আমার মনের মানুষ আছে, আছে, আমি তাকে কেন বলবো নাই? এটা আর সে সে তো নিশ্চয়ই শুনছে। হ্যাঁ, আশেপাশে আছে ছায়ার মতো। ছায়ার মতো ভালোবাসার মানুষরা সবসময় পাশে থাকে। সামনের দিনগুলোর পরিকল্পনা কি? গান ছাড়া আর কোনো পরিকল্পনা নাই, গান নিয়ে এভাবে এগিয়ে যেতে চাই। আমি খুব থাম করে এক জায়গায় যেতে পারি না আর কি। আমার আমি খুব রিজার্ভ টাইপের মানুষ। আমার থাকে না, মানুষের যোগাযোগ ব্যবস্থার কারণেও অনেক উন্নতির দিকে পৌঁছায়, আমার যোগাযোগ ব্যবস্থাও খুব খারাপ। আমি চুপচাপ থাকতে বেশি পছন্দ করি। তা আমি গুটি গুটি পায়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি ভালো শিল্পী হতে চাই, আর ভালো মানুষ হতে চাই। দর্শকদের জন্য প্রিয় গানের দুটো লাইন বলেন কোন গানটা শোনাবো? আপনার পছন্দের। পাখির নামটি আমার ময়নাটি, আহা, আহা, আহা। কাছে গেলে কয় না কথা হায়া, পায়ে আছে লোহার বেড়ি, বাধা মানে না। আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি? আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি? আমি তো মুগ্ধ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদের প্রিয় শিল্পী লায়লা। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও চেষ্টা করবো আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।